নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ ডব্লিউবিসিএস পরীক্ষা যারা অ্যাসপিরেন্ট আছো, যারা স্ক্রিনের উপরে দেখছো, যারা প্রিপারেশন নিতে শুরু করেছো, ফর্ম খুব অল্প দিনের মধ্যেই বেরোবে, এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ এসএসসি থেকে শুরু করে সমস্ত রকমের সেন্ট্রাল, ব্যাংক, রেল, তাদের জন্য এই ভিডিও। 1999 থেকে 2023 পর্যন্ত যতগুলো ভোকাবুলারি এসছে, ভোকাবুলারি মানে আমি বলতে চাইছি ওয়ার্ডস বা ফ্রেজ বা ইডিওমেটিক এক্সপ্রেশন, এই ধরনের যা যা এসছে, বিশেষ করে আজকে আমরা শব্দ শিখবো, কিছু ওয়ার্ডস শিখবো যেগুলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পেপারে এসেছে। তার কিছু ওয়ার্ড আজকে 1999 থেকে 2002 পর্যন্ত যা এসছে, যত কটা শব্দ আমি পেয়েছি শেখানোর মতো সেটা শেখাবো, এবং সেগুলো বারবার রিপিটও হতে পারে। সমস্ত পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ডব্লিউবিসিএস এসছে মানে যে বাকি পরীক্ষায় আসবে না তা নয়। সুতরাং খুব মন দিয়ে শেখো এবং খাতা কলম নিয়ে বসে যাও, যেহেতু আমি বোর্ডে লিখে তোমাদের চেষ্টা করব বোঝাতে। সুতরাং তোমরা চেষ্টা করো লিখে নিতে, তার কোনো লেখার কোনো বিকল্প নেই। ওকে, সো লেটস বিগিন। প্রথম যে শব্দটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সেটা এসেছিল অ্যাকচুয়ালি 2000 না, এসেছিল ইয়েস, আমরা প্রথম শব্দ 2000 সালে এসেছিল 2000-এ। ওয়ার্ডটা হচ্ছে প্লায়েবল। PLIABLE, দেখতে পাচ্ছ আশা করছি। প্লায়েবল উচ্চারণ। শব্দটার মানে হচ্ছে, দুটো মানে হতে পারে। একটা হচ্ছে লায়াব ডাইরেক্ট মানে, যেটার আক্ষরিক মানে হচ্ছে নমনীয়, অর্থাৎ যেটাকে খুব সহজেই বেন্ড করা যায়, ইজিলি বেন্ট অর ফ্লেক্সিবল, something that can be easily bent or flexible. কথাটার মানে হচ্ছে নমনীয়, যা সহজেই, যে জিনিসটাকে খুব সহজে বেন্ড করা যায়, সহজেই দুমড়ানো মুচড়ানো যায়, তাকে বলে প্লায়েবল। এখন প্লায়েবলটা পরীক্ষায় যখন এসেছিল, যখন ফ্লেক্সিবল শব্দটা ছিল, কিন্তু যদি বলে যে হি হ্যাজ আ প্লায়েবল মাইন্ড দিয়ে বললো এখানে প্লায়েবল মানে কি, মাইন্ডের আগে। মাইন্ড মানে হচ্ছে মন, ঠিক আছে, মানুষের মন, যে মনটাকে সহজে ইনফ্লুয়েন্স করা যায়, তার মানে ইনফ্লুয়েন্সেবল মাইন্ড। যে মাইন্ডকে সহজে ইনফ্লুয়েন্স করা যায় তাকে বলে প্লায়েবল, ঠিক আছে। যা খুব সহজে প্রভাবিত হয়, ওকে, ইজিলি ইনফ্লুয়েন্সড, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে লেখা ভালো, প্লায়েবল মানে দ্যাট ক্যান ইজিলি বি ইনফ্লুয়েন্সড, খুব সহজেই যে মনটাকে প্রভাবিত করা যায় তাকে বলে প্লায়েবল। দিস ইজ কল্ড মেটাফরিক্যাল মিনিং অফ দ্য ওয়ার্ড। একটা মিনিং হচ্ছে ডাইরেক্ট মানে ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে মেটাফরিক্যাল মানে। এটা কোন পার্টস অফ স্পিচ? দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এটার নাউন ফর্ম কি হবে? অবশ্যই প্লায়াবিলিটি হচ্ছে নমনীয়তা বা ইনফ্লুয়েন্স করবার যে অবস্থাটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্লায়েবল নিয়ে যা কিছু শেখবার। প্লায়েবল মনে রেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কথায় কথায় ব্যবহার করো যে হিজ মাইন্ড, হিজ ক্যারেক্টার ইজ প্লায়েবল। নেক্সট ওয়ার্ড, 2000-এ আরেকটা ইডিয়াম এসেছিল। ইডিয়ামটা দেখো, আমি লিখছি, 2000-এ এসছে, থিক অ্যান্ড থিন। যারা জানো তারা তো জানো। থিক অ্যান্ড থিন অ্যাকচুয়ালি মানে হচ্ছে ফ্রেন্ডলি,
বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। এখন শব্দটা ব্যবহার, এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করব আমরা? আমরা যদি বলি জেনারেলি এটা এইভাবে ব্যবহার হয়, দিস ম্যান স্টুড beside me through thick and thin। মানে কি? থ্রু থিক অ্যান্ড থিন, এই জায়গাটা মনে রেখো। সমস্ত সিরিয়াস অবস্থায়, সমস্ত কন্ডিশনে, ইন এভরি কন্ডিশন সে আমার পাশে দাঁড়িয়েছে। ইন আন্ডার অল সার্কামস্টেন্সেস দে স্টাক টুগেদার থ্রু থিক অ্যান্ড থিন। ওকে, আন্ডার অল সার্কামস্টেন্সেস, সমস্ত রকম অবস্থায় জীবনে যে বন্ধুর মতো পাশে থাকে, সেই মানুষটাকে আমরা গুরুত্ব দিই। সেই পাশে থাকাটাকে, সেই অবস্থাটাকে বলা হয় থ্রু থিক অ্যান্ড থিন। অর্থাৎ সমস্ত রকম অবস্থাতে, সমস্ত অবস্থায় জীবনের সমস্ত ক্ষেত্রে যে পাশে থাকে, তাকে যখন আমরা ডিসক্রাইব করি, তখন এই সিচুয়েশনটাকে যখন আমরা ডিসক্রাইব করি, তখন বলি আমরা যে দিস ম্যান স্টুড বিসাইড মি থ্রু থিক অ্যান্ড থিন, বাট আই উইল সাপোর্ট ইউ থ্রু থিক অ্যান্ড থিন। সো দিস ইজ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন, যেটার মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার। ওকে, দিস ইজ অলসো ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব। ওকে, স্টুড ভার্ব, সো এটা অ্যাডভার্বের মতো কাজ করছে। ওকে, নেক্সট ওয়ান। 1999, বহু বহু বছর আগে একটা প্রশ্ন এসেছিল, একটা শব্দ এসেছিল, ফ্রিভোলাস। ফ্রিভোলাস এর মানে এই নয় যে আর আসবে না। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অবশ্যই বুঝতেই পারছো। ফ্রিভোলাস কথাটার মানে হচ্ছে, আমরা যদি বাংলায় লিখি, ফ্রিভোলাস মানে হচ্ছে, বাংলায় আমরা যাকে বলি ফালতু, হালকা, ঠিক আছে, নন সিরিয়াস আর কি, যা বলতে পারো অগভীর। আরেকটা মানে হতে পারে অগভীর, ডেপথলেস, যেখানে কোনো ডেপথ নেই, সেই কথা, সেই বিহেভিয়ার, সেই আচরণকে বলে ফ্রিভোলাস। আমরা বলতে পারি ফ্রিভোলাস কমেন্ট, হি মেড আ ফ্রিভোলাস কমেন্ট, দিস কমেন্ট ওয়াজ ফ্রিভোলাস, দেয়ার ইজ নো সিরিয়াসনেস ইন ইট। ফ্রিভোলাস কমেন্ট। আমরা বলতে পারি ফ্রিভোলাস আর্গুমেন্ট, ফ্রিভোলাস আর্গুমেন্ট, তার যে যুক্তিগুলো সেটা অত্যন্ত অগভীর, অত্যন্ত হালকা, সুপারফিশিয়াল, তাকে বলা হয় ফ্রিভোলাস। আমরা বলতে পারি হি হ্যাজ এ ভেরি ফ্রিভোলাস অ্যাটিটিউড, তার যে মানসিকতা, তার যে অ্যাটিটিউড, সেটা খুব ফ্রিভোলাস, সেটা খুব হালকা, সেটা অগভীর, সেটা ফালতু, সেটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো জায়গাই নেই। সো এটা নাউন ফর্ম হচ্ছে ফ্রিভোলিটি, ঠিক আছে। আর এটাকে অ্যাডজেক্টিভ করতে গেলে আমরা ফ্রিভোলাসলি লিখে দেবো, অ্যাডভার্ব করতে গেলে, সরি, এটা যদি অ্যাডভার্ব করি তাহলে হয়ে যাবে ফ্রিভোলাসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, ফ্রিভোলিটি হচ্ছে নাউন। Frivolity of his behavior is intolerable to me. The frivolity of his argument is not acceptable. তার যে আর্গুমেন্ট, তার যে সেটার যে হালকা রূপ, যে অগভীর ভাবে যে আর্গুমেন্ট সে করছে, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়। সো ইন দিস কেস ফ্রিভোলিটি শুড বি ইউজড অ্যাজ আ নাউন। ফ্রিভোলিটি, ফ্রিভোলাসনেস, লাইট, অত্যন্ত লাইট, বলতে পারি হালকা, ঠিক আছে। নন সুপারফিশিয়াল, এটার একটা হতে পারে সুপারফিশিয়াল, ঠিক আছে, কাছাকাছি শব্দগুলো। ফ্রিভোলিটি অত্যন্ত হালকা। 99-এ ডব্লিউবিসিএস এ এসছে। নেক্সট, 2001-এ একটা ফ্রেজ এসছিল, গডলি লাইফ। এটা মানে কি? হিস লেড আ গডলি লাইফ। গডলি কথা, গড মানে ঈশ্বর, সবাই জানে। তাহলে গডলি, বুঝতেই পারছো, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এখানে, অ্যাডজেক্টিভ। তা গডলি কথাটা মানে কি হতে পারে? হতে পারে হচ্ছে হোলি, পবিত্র জীবন সে কাটিয়েছে।
এমন একটা জীবন যেটা খুব রিলিজিয়াস বা রিলিজিয়াস রিলিজিয়াস, আরেকটা হতে পারে পায়াস, PIOUS। ইনফ্যাক্ট এই শব্দটাই ছিল অপশনে, পায়াস, পবিত্র, হোলি, গডলি। ওকে, আমি বলতে পারি উই লেফট ইন এ গডলি আওয়ার, খুব পবিত্র সময় আমরা বাড়ি ছাড়লাম, ঠিক আছে, যাত্রা শুরু করলাম। হি লেড এ গডলি লাইফ। যেখানে তুমি গডলি বসাবে তার মানে শি হ্যাজ আ ভেরি হোলি, রিলিজিয়াস, পায়াস লাইফ। এইটার উচ্চারণ হচ্ছে পায়াস, পিয়স না। অনেকেই আমি পিয়স উচ্চারণ করতে শুনেছি, যারা জানে না, দিস ইজ পায়াস লাইফ, দ্যাট মিনস হোলি অর গডলি। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট, আরেকটা শব্দ এসেছিল 2001-এই এসছে, এটা 2001-এ এসছে একটা ফ্রেজ, ইন কোয়েস্ট অফ। ইন কোয়েস্ট অফ। কোয়েস্ট কথাটা মানে কি? কোয়েস্ট কথাটা মানে হচ্ছে সার্চ, SEARCH, বা কিছু খোঁজা, কিছু কিছু তন্ন তন্ন করে খোঁজাকে বলে কোয়েস্ট। আচ্ছা, বলতে পারি যে মেনি পিপল went to Africa in search of gold। এর বদলে আমরা বলতে পারি ইন সার্চের ওপরে ইন কোয়েস্ট অফ গোল্ড, সেম মানে, অর্থাৎ সোনার খোঁজে প্রচুর লোক আফ্রিকায় গেছিল। সো ইন কোয়েস্ট, কোয়েস্ট কথাটা মানে হচ্ছে খোঁজা বা সার্চ। ওকে, ইউজ করবে এবার থেকে যে সকালবেলা বেরিয়ে একদল যাত্রী চলে যাচ্ছে অরণ্যের মধ্যে, ইন কোয়েস্ট অফ seeing a tiger, in quest of pleasure, in quest of having a very calm and placid experience। কোনো কিছু খোঁজার জন্য যাওয়া বা কাজ করাকে বলা হয় ইন কোয়েস্ট অফ। ওকে, চলো 2001-এ আসা আরেকটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, 2001, স্পিশিয়াস, SPECIOUS, স্পিশিয়াস। স্পিশিয়াস কথাটার মানে হচ্ছে superficially plausible, superficially plausible মানে কি? superficially plausible, যেটা ওপর থেকে মনে হচ্ছে ভালো, ওপর superficially মনে হচ্ছে খুব ভালো আর্গুমেন্টটা, কোনো স্পিশিয়াস স্পিচ, কোনো স্পিশিয়াস পারসুয়েশন, আসলে কিন্তু নয়। অর্থাৎ ধোঁকা দিচ্ছে এমন একটা উপরে উপরে ভালো আর্গুমেন্ট বা কোনো স্কিল, কোনো বক্তব্য, তাকে বলা হয় স্পিশিয়াস। অর্থাৎ বাংলা আমরা বলতে পারি উপর উপর আকর্ষণীয় বা ন্যায্য, উপর উপর আকর্ষণীয়, আসলে নয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা খুব ডিসিভিং। স্পিশিয়াস আর্গুমেন্ট হতে পারে, স্পিশিয়াস কি হতে পারে? আর্গুমেন্ট, ঠিক আছে, স্পিশিয়াস আর্গুমেন্ট হতে পারে, স্পিশিয়াস তোমার স্পিচ হতে পারে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্পিশিয়াস ক্যারেক্টার হতে পারে উপরে উপরে, স্পিশিয়াস বিহেভিয়ার, যেটা উপর থেকে খুব ভালো লাগছে, স্পিশিয়াস অ্যাটিচিউড, খুব সুন্দর অ্যাটিচিউড, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে গাইল রয়েছে, ভেতরে কোনো না কোনো হিডেন মোটিভ রয়েছে। অর্থাৎ উপর উপর ভালো, উপর উপর আকর্ষণীয়, কিন্তু আসলে নয়। স্পিশিয়াস হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ, তাছাড়া তুমি ব্যবহার করতে পারবে না। স্পিশিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব, আর স্পিশিয়াসনেস হচ্ছে নাউন। এগুলো শিখে রাখো, প্রত্যেকটাই কাজে লাগবে, যে কোনো জায়গায় আসতে পারে। অর্থাৎ সুপারফিশিয়ালি অ্যাট্রাকটিভ বাট নট ইন রিয়ালিটি, স্পিশিয়াস। ওকে, 2002 থেকে নেক্সট ভিডিওতে আমরা আসবো। আমার ভিডিও ছোট হয় তোমরা জানো, আমি এক গাদা বড় ভিডিও
বানাতে পছন্দ করি না। আর যেটুকু আজকে শেখালাম, যে কটা শব্দ আমি শেখালাম, সে কটা যদি টুকে নিয়ে মনে রাখতে পারো, ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ ইন ফিউচার। বারবার ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা রিপিট হয়, এই ধরনের শব্দ সমস্ত পরীক্ষায় আসে, রেল বলো, ব্যাংক বলো, শিখে রাখো, প্রতিদিনকার ভোকাবুলারিতে ইনক্লুড করো, ট্রাই টু ইউজ ইট ইন ইউর এভরিডে কনভারসেশন উইথ আদার্স। যখনই লিখবে কিছু, চেষ্টা করো এগুলোকে ব্যবহার করতে, পাশে রেখে দাও, দেওয়ালে লিখে রেখে দাও, ফোনে স্ক্রিন সেভার করে রাখো, যাতে যখনই যাচ্ছ খুললে সে শব্দগুলো চোখে পড়ে। যেটুকু আমি চেষ্টা করছি, যদি কাজে লাগে, যদি মনে করো যে না পিবি স্যারের এই ক্লাস আমাদের সত্যি কাজে লাগছে, শেয়ার করো, বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও, যাতে আমি আরো উৎসাহ পাই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও বানাতে। আমরা 2002 থেকে নেক্সট ভিডিওতে যাব। জাস্ট কিপ ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্কস ফর বিইং উইথ মি টুডে। বাই।